একটা পরো, কিছু একটা পরো। ওকে নিয়ে আমি সবসময় ভয়ে থাকি। লুঙ্গির সাথে পাঞ্জাবি। এই যে আমার ময়না, বিসমিল্লাহ। এই যে মিহি কি রেডি হয়েছে? এই তো মাশাআল্লাহ বাবুটা। এই জামাটা চেনা চেনা লাগে। হ্যাঁ, এবার আলাদা করে জন্মদিনের জন্য ড্রেস কিনা হয় নাই, কারণ ঈদ রোজা সব একসাথে। তো ঘরে এই ড্রেসটা ছিল। এইটা ওই যে আমরা আগে যে বাসায় থাকতাম, পাশের বাসার ভাবি গত বছর ঈদে ওকে গিফট করছিল। তখন ড্রেসটা ওর একটু বড় ছিল, একবার পরছে জাস্ট। আজকে চিন্তা করলাম জন্মদিনের জন্য এটা পারফেক্ট। ড্রেসটা অনেক সুন্দর, অনেক সুন্দর ড্রেসটা। তুমিও তো দেখে রেডি হয়ে গেছো। আর বইলো না, তোমার মেয়ে আমাকে টানতাছে, আম্মু কিছু একটা পরো, কিছু একটা পরো। মানে আমি তো নর্মাল একটা ড্রেস পরাছিলাম, তো এই তো কিছু একটা পরলাম জাস্ট। তারপর নিচে দেখি ম্যাচিং করা সালোয়ার পরছো। যাও, সালোয়ার চেঞ্জ করতে পারবো না। নিজে কি পরছো? আমি একটু ক্যামেরাটা ধরি। নিজে, এই যে নিজে কি পরছো? লুঙ্গি, লুঙ্গির সাথে পাঞ্জাবি, খানদানি। এই যে আমার বাপজান, উনিও রেডি হয়ে গেছে। দেখি বাবা, চুলটা ঠিক করে দেই। আজকে আপার বার্থডে, বেলুন নিয়ে ঘুরতেছো। বলো হ্যাপি বার্থডে আপা। কি কেক বের করছো? এই যে কেক বের করছি, এখন জাস্ট ওপেন করব। সিম্পলের মধ্যে গর্জিয়াস। দেখি তো স্টেজটা কি করছো? প্রথমত রোজায় আমার মেয়ের জন্মদিন করছে। সিম্পলের মধ্যে যত ছোট বাচ্চা, ও আবার খুব এক্সাইটেড থাকে ওর জন্মদিন নিয়ে। তো ইফতারির পরে রাতের বেলায় বাচ্চার জন্য ছোট্ট একটা কেক, কয়েকটা বেলুন তো অ্যারেঞ্জ করাই যায়, তাই না? আসলে এর বেশি এখন সম্ভব না, সম্ভব না। সারাদিন রোজা রেখে অনেক ক্লান্ত। এই মানে কয়টা বেলুন ফুরাইছি? 9-10টা, 9টা না 10টা। তাই তো দেখলাম। এতে আমি টায়ার্ড হয়ে গেছি, বুঝছো? আর এই যে ছোট্ট একটা কেক কিনছি, কারণ ইফতারিতে খাওয়া দাওয়া করার পর আমরা টায়ার্ড হয়ে আছি। তুমি হ্যাপি? তোমার কেক পছন্দ হয়েছে? প্রতি বছর মিহির জন্মদিনটা অনেক ধামাকাদার থাকে, একটা থিম করা থাকে, মানে আলাদা সবকিছু অন্যরকম ভাবে ডেকোরেট করা থাকে। বাট রোজার মধ্যে এর চাইতে আসলে বেশি কিছু করার কোনো ওয়ে নাই, তাই না? সিম্পল, এবার সিম্পলের মধ্যে কেক কাটবে, ওকে? তুমি হ্যাপি আম্মু? আর এই যে এটা লাগাবো। এই যে চলে আসছে আমার আব্বা জান। এই যে বাবা, আপার হ্যাপি বার্থডে। তুমি উইশ করেছো? দয়া করে তুমি কেকের মধ্যে থাবা দিও না বাবা। এই যে তাকাও, ওকে নিয়ে আমি সবসময় ভয়ে থাকি। এই যে দেখো, কেকের ক্রিম লাগায় ফেলছে, দেখছো? বলছিলাম না, ও আশেপাশে থাকলে একটা দুর্ঘটনা ঘটবেই। মিহি বলছে সমস্যা নাই। বাবা থাবা দিও না বাবা। ওকে ওকে, আপা এখন কেক কাটবে। হ্যাঁ, ম্যাচিং। এই তো, এইবার আসলে ম্যাচিং বলতে কিছুই নাই। যেটা যেটা ভালো লাগছে জাস্ট ওইটা আমরা কিনে আনছি, লাগাইছি। 2-3 রকমের বেলুন, কেক, এই আর কিছু না। আর ওই যে বার্থডে কার্ড, হ্যাপি বার্থডে কার্ড না থাকলে তো আবার মনেই হবে না যে আসলে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মিহি, কেক কাটো। ধরো ধরো, সবাই ধরো, জায়ান ধরো। হ্যাপি বার্থডে মিহি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মিহি। আরে কেকটা উঠে না কেন? এই যে আমার ময়না, বিসমিল্লাহ। আব্বা বিসমিল্লাহ। না তুমি একটু খাও, বিসমিল্লাহ। আমি নিজেই খাই। থ্যাংক ইউ। আর একটু খাও মা। কেটে দিবা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। ও যেন বড় হয়ে মা বাবার কথা শুনে মানুষের মতো মানুষ হতে পারে। এই দোয়াগুলো রমজান মাস আর বেশি কিছু আমি সামনে এগোলাম না, এখানেই শেষ। তো সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আমার মিহিমণিকে অনেক অনেক দোয়া দিবেন, ভালোবাসা দিবেন। মিহির 5 বছর শেষ করো, তাই না আম্মু? হ্যাঁ, 5তম জন্মদিন। মিহির সব বার্থডেতে আমার আম্মু আমার ভাই থাকে। বাট এবার একে তো রোজা, দ্বিতীয়ত আমার আম্মু অনেক অসুস্থ, তাই আসলে সারাদিন ফোনেই কথা হইছে, বাট আসতে পারে নাই। আম্মুকে ছাড়া কেক খাইতেছি। কেক মজা, অনেক মজা। আমরা অলরেডি অর্ধেক কেক খেয়ে ফেলছি। মাশাআল্লাহ বাবা, মজা। বোনের জন্মদিনের কেক খুব মজা করে খেয়েছে আমার বাবাটা। আর এদিকে রিয়াদ তো কেক খাওয়ার আগেই পাঞ্জাবি খুলে ফেলছে, তাই তার কোনো ভিডিও নেওয়া হয় নাই।